স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি পেয়েছে। কিন্তু সম্প্রতি প্রস্তাবিত বাজেটে জারিকৃত এসআরও নাম্বার 204 মাধ্যমের পূর্ববর্তী সুবিধা বাতিল হওয়ায় জেনারেটর উৎপাদনে ব্যবহৃত সিকেডি এসকেডি উপকরণের করভার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সম্পূর্ণ প্রস্তুত সিবিইউ জেনারেটর এইচএস কোড নাম্বার 8502 এবং 850213 আন্ডারে মোট করভার টিটিআই বর্তমানে প্রায় 13.75%। ফলে দেশীয়ভাবে উৎপাদিত বা সংশোধিত জেনারেটরের তুলনায় আমদানিকৃত সম্পূর্ণ জেনারেটর অধিক প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে এবং এটি ট্যারিফ ইনভার্সন পরিস্থিতি সৃষ্টি করছে। এর পাশাপাশি এইচএস কোড নাম্বার 7209 এর আওতাধীন কোল্ড রোলড কয়েল অবলিক শীট এর উপর 10% রেগুলেটরি ডিউটি আরোপ করায় জেনারেটর ক্যানোপি, বেস ফ্রেম, ফুয়েল ট্যাঙ্ক, কন্ট্রোল প্যানেল, এনক্লোজার এবং অন্যান্য ফ্যাব্রিকেটেড কম্পোনেন্টের তৈরির ব্যয়ও অনেক হারে বৃদ্ধি হয়েছে। দেশীয় শিল্পায়ন, কর্মসংস্থান এবং আমদানি বিকল্প উৎপাদনের স্বার্থে বিষয়টি সদয় বিবেচনা করার জন্য বিনীত আমি অনুরোধ জানাচ্ছি। অগ্রিম আয়কর ইআইটি এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর এটি ব্যবসায়িক খরচ বাড়িয়ে দিয়েছে। আইবিএফবি অগ্রিম আয়কর ও অগ্রিম কর ইতিপূর্বে বিলুপ্ত করার জন্য প্রস্তাব করেছিল, যা বাস্তবায়িত হয়নি। আইবিএফবির উক্ত প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আইবিএফবি দেশে পরিবেশ বান্ধব ইভি ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রেজিস্ট্রেশন ফি এবং আয়কর নীতিসমূহ পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করার প্রস্তাব করছে। বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় মেইন পয়েন্ট হচ্ছে সুশাসন। সরকারি ক্রয়ে স্বচ্ছতা, ইজিপি সম্প্রসারণ, প্রকল্প মূল্যায়ন এবং ফলাফল ভিত্তিক বাজেটিং চালু করতে হবে।